ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে রিভিউ আবেদন করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। ফেনী 2 জয়নাল আবেদিন 3 নভেম্বর দলের প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এতে ফেনী 2 আসনে প্রার্থী হন জয়নাল আবেদিন। তালিকায় নিজের নাম না থাকায় প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবি জানান আলাল। এজন্য প্রতীকীভাবে ধানক্ষেতে রিভিউ আবেদন করে সবার নজর কাড়েন তিনি। রিভিউ করার বিষয়টা এটা আমার চিন্তা থেকে আসছে যে এটা অহিংসভাবে একটা দলের নিকট আবেদন জানানো, যেহেতু দল প্রাথমিক নমিনেশন দিয়ে দিয়েছে। এই নমিনেশনটাকে আমরা তো এই নমিনেশনটা যেহেতু দলের চূড়ান্ত নমিনেশন না, এই জন্য আমরা এই নমিনেশনটাকে মেনে নিয়েই আমরা রিভিউ চাচ্ছি যে এখানে প্রার্থীতা পরিবর্তন করা হোক। আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত রাখতে প্রতিবাদের ভাষা হিসেবে এই কাজটি করেন তিনি। এই প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয় আমি ঠিক একইভাবে প্রতিবাদগুলো করার চেষ্টা করছি, যে জেড প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয়েছিল আমিও চাচ্ছি যে প্রতিবাদগুলো ওইভাবে হোক, অহিংসভাবে প্রতিবাদ হোক। এবং প্রতিবাদের ফেনী একসময় লেবানন নামে খ্যাত ছিল, একসময় নির্বাচন ফেনী স্টাইল নামে খ্যাত ছিল, মৃত্যুর জনপদ নামে খ্যাত ছিল। এই ফেনী এখন আমি চাচ্ছি যে এই ফেনীর প্রতিবাদের ভাষাটা যে পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনের ভাষাটা দিয়ে আমি আজকে এই রিভিউর আবেদনটা করেছি। এই খবর শোনার পর রাতেই আলালের বাসায় যান বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন। তবে আলালের সাথে দেখা হয়নি তার। আমি বিএনপির সেন্ট্রাল কমিটির উপদেষ্টা, আলাল ফেনী জেলার সদস্য সচিব। একদল যেহেতু আমরা করি, আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে সেন্ট্রালের নির্দেশে আমাদের একজনের সাথে যোগাযোগ করতেই হয়। যে আলাল একটা কি লাইভ প্রোগ্রামে কি সাক্ষাৎকার দিচ্ছে কোথায়, ওই যে পুরানা হসপিটালের ওইখানে। তো আমরা এই কারণে অপেক্ষা করতেছিলাম, এখনো পর্যন্ত সে আসে নাই। পরবর্তী হয়ে জানতে পারলাম যে সেখান থেকে সে উঠি অন্য কোথাও চলে গেছে। এই কারণে আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আমরা চিন্তা করছি যে হয়তো নিশ্চয়ই এসে যাবেন, এখনো আসে নাই। আলোচিত এই রিভিউ আবেদনে দলের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।